চৌধুরী বাড়ি গ্রামের এক প্রভাবশালী পরিবার, কিন্তু এই বাড়ির ভিতরে প্রতিদিন হয় এক নির্যাতনের ঘটনা। শাশুড়ি মায়ের কঠোর শাসনে নন্দিনী, মন্দিনী আর মালা এই তিন বইয়ের জীবন যেন বন্দি দশা। প্রতিদিন সূর্য ওঠার আগে শুরু হয় তাদের অক্লান্ত পরিশ্রম, আর বিনিময়ে জোটে শুধু গালাগালি আর না খেয়ে থাকা। বলি, এ মন্দিনী, বসে পড়লি যে? রাজরানী এসেছে নাকি এই বাড়িতে? হাত চলবে, হাত। এই উঠোন কি তোর বাপের উঠোন যে আয়েশ করে বসবি? বেলা কত হলো দেখিস না? সব কাজ পড়ে আছে, আর এদের নবাবই দেখো। না মা, আমি তো শুধু একটু কোমর সোজা করছিলাম। কোমর সোজা করছে নবাব মন্দিনী? ও মালা, তোদের কি চোখে কালি পড়েছে? মেজ বউকে দেখিস না কেমন অলস হয়ে বসে আছে? ওসব দেখতে পারছিস না তোরা? নাকি ওর সঙ্গে তাল মিলিয়ে তোদেরও আরাম করতে ইচ্ছে করছে? না মা, মন্দিনীর শরীরটা হয়তো আজ একটু খারাপ। ও সকাল থেকে অনেক কাজ করেছে, আমি ওর কাজগুলো করে দিচ্ছি। ও, মেজ বউয়ের শরীর খারাপ? নবাবের বেটি নিত্য নতুন বাহানা। এই বাড়ির কাজ করতে গেলে শরীর খারাপ হয়, আর বাপের বাড়িতে শুয়ে বসে থাকলে বুঝি শরীর ঠিক থাকে? যত সব ন্যাকামি। শোন নন্দিনী, মেজ বউয়ের কাজ মেজ বউই করবে। আর যদি ওর এতই শরীর খারাপ হয় তাহলে আজ ওর খাবার বন্ধ, বুঝেছিস? মা, মন্দিনী দিদি সারাদিন কাজ করে, ওনাকে না খাইয়ে রাখবেন না, ওনার জ্বর আসছে মনে হয়। ওরে ছোট বউ, তোরও দেখি বড্ড কথা বেড়েছে। এই বাড়ির নিয়ম তুই আমাকে শিখাতে আসবি? নিজের চরকায় তেল দে। আর শোন, যদি মেজ বউকে নিয়ে বেশি মায়া কান্না করিস তাহলে আজ তোদের দুটোরই খাবার বন্ধ। তাদের কাঁধে কাজের চাপ আর পেটে ক্ষুধার যন্ত্রণা। মন্দিনীর শরীর সত্যিই খারাপ, তবুও তাকে কাজ করতে হচ্ছে। দিদি, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুই কেন এত কাজ করছিস? কি করব বল, শাশুড়ি মায়ের তো মন জানিস, আজ না করলে এক দানাও জুটবে না। কাল রাত থেকে কিচ্ছু খাসনি, তার উপর জ্বর। এমন করে কাজ করলে তো আরো শরীর খারাপ হবে। তুই বরং একটু জিরিয়ে নে, আমি চটপট খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়ি? কতদিন যে পেট ভরে খিচুড়ি খাইনি। সব তো শাশুড়ি মায়ের জন্য, নিজেরা তো কখনো একবেলা ভালো করে খেতেও পায় না। শুধু খিচুড়ি বলিস দিদি? গরম ধোয়া ওঠা ভাতও তো এই বাড়িতে আমাদের কপালে জোটে না। সকালের বাসি পান্তা, তাও আবার সামান্য। চুপ কর, এখনো তো কথা বলিস না। আগে রান্নাটা শেষ হোক, তারপরে আমি দেখি কিভাবে তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যায়। বলি, ও বউরা, তোরা কি কচ্ছপের গতিতে রান্না করছিস নাকি? সূর্য তো একেবারে মাথার উপরে উঠে এসেছে। আজ কি আমাকে না খাইয়ে মারবি তোরা? ও শাশুড়ি মা, এই তো হয়ে এসেছে মা, আর অল্প কিছুক্ষণ, এখনই খেতে দিব। হলেই ভালো। আর শোন, আজ মেজ বউয়ের খাবার বন্ধ। এই চৌধুরী বাড়িতে যে কাজ করবে খাবার শুধু তারই অধিকার। অলসদের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। মা, এটা কেমন বিচার? একজন মা হয়ে কি করে অন্যজনের মেয়ের উপর এমন করেন? আপনার সংসারে কোনো কাজই তো পড়ে নেই, বরং আমরাই সব করেছি। তাছাড়া মন্দিনী তো আর ইচ্ছে করে অসুস্থ হয়নি। ওরে বড় বউ, তোরও দেখি বড্ড কথা বেড়েছে। আজ তোরও খাবার বন্ধ। আমার খাবার আমার ঘরে নিয়ে আসবি। এখন যা, খাবার নিয়ে আয়। জ্বরের জন্য কাল রাত থেকে কিচ্ছু খাইনি, আজও খাওয়া জুটবে না। এভাবে আর কতদিন বাবা? বাবা যে কেন আমাকে এই ঘরে বিয়ে দিল? জানো দিদি, আমরা গরিব ছিলাম, কিন্তু দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারতাম। কাঁদিস না মেজো দিদি, আমরা গরিব ঘরের মেয়েরা হলাম বড়লোক ঘরের কাজের লোক। আমাদের কাজ করার জন্যই তারা এনেছে। কাজ করতে পারলে দুটো জুটবে,
নয়তো না খেয়েই থাকতে হবে। এইটাই আমাদের নিয়তি। চুপ কর তোরা, আমি তো আছি, আমি তো খাবার পাবো। ওইটা না হয় আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো। শাশুড়ি মা আর কি এমন দিবে? দেবে তো রাতের বাসি পান্তা ভাতে একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা। তিন বউ আজ শাশুড়ির কাছ থেকে পাওয়া বাসি পান্তা ভাত নিয়ে খেতে বসেছে। অল্প একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা তাদের একমাত্র সম্বল। ঠিক তখনই সেখানে এক বৃদ্ধ ভিক্ষুক আসে। মা, মা আমাকে দুটো খেতে দেবে মা? আমি দুদিন ধরে না খেয়ে আছি, পেটের জ্বালায় প্রাণ যায়। আপনাকে কি যে খেতে দিব বাবা? আছে সামান্য দুটো বাসি পান্তা, তাও খুব কম। যদি চান তাই দিতে পারি। দে না তবে, তাই দে মা। যার সামান্য খাবার জোটে না তার কাছে বাসি পান্তা অমৃত সমান। দে দে মা, দে। মেজ বউ সেই বাসি পান্তা সেই বৃদ্ধ লোকটিকে খেতে দেয়। আপনার খাওয়া হয়ে গেলে বাবা, এবার আপনি দ্রুত চলে যান। শাশুড়ি মা দেখলে আর রক্ষে নেই। তোমার মনটা বড্ড সরল মা, তোমার অনেক ভালো হবে। তুমি সুখী হও, তোমার এই দিন আমি কখনোই ভুলবো না। বলি, ওই অভাগীর বেটি, তোর এত বড় সাহস! আমার অনুমতি না নিয়ে তুই এই ভিখারিকে খেতে দিলি? আমার বাড়িতে কি ভিখারির ভোজের আসর বসেছে নাকি? আমার ছেলেরা এত কষ্ট করে দূর দেশ থেকে টাকা রোজগার করছে, আর তুই আমার সংসারকে রসাতলে নিয়ে যাচ্ছিস। 2 দিন তুই কোনো খাবার পাবি না। মা, এমনিতেই তো আমাদের আধ পেটা খেতে দেন, তাও বাসি পান্তা। সেই সামান্য খাবার থেকে যদি কেউ একজন ক্ষুধার্তকে কিছু দেয়, তাহলে অসুবিধা কোথায়? ওরে মেজ বউ, তোর খালি গলা চলে। দাঁড়া, তোর বাবাকে খবর পাঠাচ্ছি। তোকে আর এই বাড়িতে রাখবো না। তবুও ভালো, অবশেষে এই নরক থেকে মুক্তি তো পাবো। কি? আমার বাড়ি তোর কাছে নরক মনে হয়? জানিস আমার শাশুড়ি আমাকে কত যন্ত্রণা দিতেন? দিনে মাত্র 1 বেলা খেতে দিতেন, তবুও তার মুখের উপর কোনোদিনও কোনো কথা বলতে পারিনি। আর তোদের এত ভালো রেখেছি, তবুও আমাকে সম্মান করিস না। তোদের আর এই বাড়িতে ঠাঁই হবে না। আমরা কেউ আর এই বাড়িতে থাকবো না মা, বনে জঙ্গলে ঘুরে বেড়াবো। তবুও আপনার এই কারাগারে আর নয়। কোন চুলোয় যাবি শুনি? সেই তো ঘুরে ফিরে আবার এই বাড়িতেই আসতে হবে। না মা, আমরা এখানে পড়েছিলাম এই আশায় যে আপনি আপনার ভুলগুলো শুধরে নেবেন, কিন্তু আপনার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এ তো আর আমরা মেনে নিব না। কপালে যা আছে তাই হবে। তিন বউ গ্রাম ছেড়ে বেরিয়ে এসেছে। তাদের সামনে এক অচেনা পথ, মনে ভয় আর পেটে ক্ষুধা। কিন্তু শাশুড়ির অত্যাচার থেকে মুক্তি পাওয়ার আনন্দ তাদের এই কষ্ট ভুলিয়ে দিচ্ছে। আমি আর এক পাও চলতে পারছি না দিদি, হয়তো আর এক পা চললে আমি মরে যাব। আমারও তো আর পা চলছে না দিদি। এবার আমরা কি করব? কোথায় যাব? একবার যখন আমরা ঘর ছেড়েছি, তখন আমাদের রাস্তা বিধাতাই দেখাবেন। আমরা বরং এই গাছের নিচে বসে একটু জিরিয়ে নিই, তারপর সকাল হলে দেখা যাবে। তিন বউ গাছের তলায় বসে ভোরের আলোর জন্য অপেক্ষা করছে। তাদের মনে প্রশ্ন, কোথায় মিলবে আশ্রয়? ঠিক তখনই সেই বৃদ্ধ ভিক্ষুক আবার তাদের সামনে আসে। মা, তোমরা এখানে? কি হয়েছে মা তোমাদের? আমাদের সব হারিয়ে গেছে বাবা। আপনাকে একটু পান্তা ভাত খাইয়ে আমাদের ঘর সংসার সব কিছু চলে গেছে। আপনি তো বলেছিলেন আমাদের ভালো হবে। এ কেমন ভালো বাবা? আমরা এখন আশ্রয়হীন, সর্বহারা। আমার জন্যই যখন অনিষ্ট হয়েছে, তখন আমি সব শুধরে নেব মা। চিন্তা করো না। এই যে দেখছো বিশাল বাড়িটা, এটা আমারই বাড়ি। তোমরা আমার বাড়িতে থাকতে পারো। এই এত বড় বাড়ি আপনার? কিন্তু আপনি তো ভিক্ষা করছিলেন।
আমার দিন কোলে কেউ নেই মা। এই বিশাল বাড়ি আর একটা সরাইখানা আছে। বয়সের ভারে আমি আর চালাতে পারি না। সরাইখানাও বন্ধ। তাই আমার পেটের জন্য কখনো কখনো ভিক্ষে করতে হয়। বাবা, আমরা আপনার আশ্রয় নিব, আর আপনার এই সরাইখানা আমরাই চালাবো। আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। আমরা 3 বউ মিলে সব সামলে নিব। বেশ বেশ, তাহলে আর দেরি কিসের? চলো চলো, আমার ঘরে চলো। বৃদ্ধ লোকটি এই বলার সঙ্গে সঙ্গে 3 বউ বৃদ্ধ লোকটির বাড়ি চলে যায়। নন্দিনী, মন্দিনী ও মালা নতুন করে জীবন শুরু করেছে। তাদের অক্লান্ত পরিশ্রমে বৃদ্ধের সরাইখানা আবার চালু করেছে। তাদের ভালোবাসা ও যত্নে সরাইখানাটি অল্প দিনের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের সরাইখানার জনপ্রিয় খাবার হলো খাসির মাংসের তরকারি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 3 ভাই গ্রামে ফিরেছে। ক্লান্ত শরীরে তারা সরাইখানার দিকে এগিয়ে আসে খাবারের জন্য। কিন্তু সরাইখানায় প্রবেশ করার সাথে সাথে তারা যা দেখে তার জন্য তাদের জীবনের মোড় ঘুরে যায়। তোমরা তোমরা 3 জন এখানে কেন? এই সরাইখানায় কি ব্যাপার? তোমরা এখানে কি করছো? তোমরা কেন বাড়ি ছেড়ে পালিয়ে এসেছো? এর মানে কি? বাবা, সব দোষ আমার। আমাকে সামান্য পান্তা দেওয়ার অপরাধে ওদের আজ এই অবস্থা। ওরা বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। এর মানে কি বাবা? ওরা কেন বাড়ি ছেড়ে আসবে? তোমাদের মা ওদের ওপর যে অত্যাচার করতো সেই কথা কি তোমরা জানো না? আমি নিজ চোখে দেখেছি কি করে তোমাদের মা ওদের না খাইয়ে রাখতো, দিনের পর দিন কাজ করাতো, আর সামান্য ভুলের জন্য মারধর করতো। আর ওরা ওই বাড়ি ছেড়ে তাই চলে আসতে বাধ্য হয়েছে। তোমাদের এই বউরা খুব গুণবতী। আমি ওদের আশ্রয় দিয়েছি। এখানে যা দেখছো সব ওদেরই পরিশ্রমে তৈরি। ওরা 3টে বউ বড় ভাগ্যবতী। আমাদের কেন আগে জানালে না তোমরা? জানলেই বা কি হতো? মায়ের করা কাজগুলো কি তুমি বন্ধ করতে পারতে? নাকি পারতে মায়ের সামনে কোনো কথা বলতে? এখন তো আমরা ফিরে এসেছি। এখন তোমরাও ফিরে চলো আমাদের সাথে। তোমাদের কোনো অসম্মান হবে না। আমরা তোমাদের বিশেষ খেয়াল রাখবো। মাকে আমরা বুঝিয়ে বলবো। এবার তোরা ঘরে ফিরে জামা। আমার যা কিছু আছে এই সরাইখানায় বিশাল বাড়ি, আমার সবটা আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা 3 বউ এক হয়ে একে অপরের সাথে সুখে থেকো, সুখে শান্তিতে জীবন কাটাও। আমরা ঘরে ফিরবো, কিন্তু তোমাকে এখানে একা রেখে আমরা যাব না বাবা। আমাদের জন্য তুমি অনেক করেছো। এবার সময় আমাদের তোমার সেবা করার। তোমরা এসেছো বাবা, তোমরা ফিরে এসেছো। হ্যাঁ মা, আমরা ফিরে এসেছি। আর তোমার বউরাও ফিরে এসেছে। তোমরা এসেছো বৌমা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। আমি খুব একা হয়ে গেছিলাম। তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার ভুল হয়ে গেছে। মা, আমরা সব ভুলে গেছি। আপনি চিন্তা করবেন না। আজ থেকে এটা তোমাদের ঘর। তোমরা যা করবে সেটাই এই বাড়ির নিয়ম হবে। আর কখনো এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। আমাকে একা করে দিও না। যাব না মা, কোথাও যাব না। আমরা সবাই একসাথে থাকবো। চৌধুরী বাড়িতে এখন শান্তি ও আনন্দ ফিরে এসেছে। শাশুড়ি তার ভুল বুঝতে পেরেছে এবং এখন 3 বউকে নিজের মেয়ের মতো ভালোবাসছে। বৃদ্ধ লোকও এখন আর একা নয়। সে এখন 3টি মেয়ে পেয়েছে যারা তাকে প্রচুর ভালোবাসে।